এভরিওয়ান, আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো। আমরা আগের ক্লাসে ভাগ সংক্রান্ত বিষয়গুলো জেনেছিলাম। আজ আমরা কিভাবে ভাগ ফল নির্ণয় করতে হয় অর্থাৎ কিভাবে ভাগ করতে হয় সেটা শিখব। প্রথমে দেখো, একের অঙ্কটায় আছে কি 40/5, তাই তো, অর্থাৎ 40কে 5 দিয়ে ভাগ করতে হবে। এখানে ভাজ্য হচ্ছে 40 আর ভাজক হচ্ছে 5। তাহলে আমরা করে দেখি কিভাবে ভাগ করবে। 40 হচ্ছে ভাজ্য, ভাজ্যকে রাখতে হয় মাঝখানে। এই 40কে ভাগ করতে হবে কত দিয়ে? 5 দিয়ে। কিভাবে করবে দেখো, এখানে যে দুটো ভাগ অঙ্ক আমি লিখে রেখেছি, এই দুটো ভাগ অঙ্কই হচ্ছে মিলে যাবে। 5-এর নামটা পড়ে দেখবে 40 আসছে কিনা। 5-1 5, 5-2 10, 5-3 15, 5-4 20, 5-5 25, 5-6 30, 5-7 35, 5-8 40 পেয়ে গেলাম। 5-8 40 বিয়োগ করে কত হলো? 0 0 0, 4 4 মিলে গেল 0। তোমরা জেনেছ যে এইখানে যেই সংখ্যাটা বেরোয় সেটাই হচ্ছে ভাগফল, অর্থাৎ 40কে 5 দিয়ে ভাগ করে আমরা কত ভাগফল পেলাম? 8। আর ভাগশেষ হচ্ছে 0 0 বা 0। আমাদের যেহেতু শুধু ভাগফল নির্ণয় করতে বলেছে, তাই আমরা লিখব কি, অতএব ভাগফল সমান 8। বোঝা গেল? এরপরে আমরা ভাগশেষ এবং ভাগফল দুটোই নির্ণয় করা শিখব। আগে আমরা ভাগফল নির্ণয় করাটা ভালো করে শিখে নিই। চলো আরও একটা অঙ্ক দেখিয়ে দিই। এটা 1-এর দাগের অঙ্কটা হলো। 2-এর দাগের অঙ্কটাই কি বলেছে? 27/3, অর্থাৎ এখানে 27 হচ্ছে ভাজ্য আর 3 হচ্ছে ভাজক। তার মানে কি 3 দিয়ে 27কে ভাগ করতে হবে। যে সংখ্যাকে ভাগ করা হয় সেটা ভাজ্য, আর যেটা দিয়ে ভাগ করা হয় সেটা ভাজক। এটা তোমরা আগেই জেনেছ। এবার 3-এর নামটা পড়ে দেখো 27 আসছে কিনা। 3-1 3, 3-2 6, 3-3 9, 3-4 12, 3-5 15, 3-6 18, 3-7 21, 3-8 24, 3-9 27। কতই পেলাম? 3-9 27, তাই তো। এবার দেখো সাথে সাথে মিলে গেল 0, 2 2 মিলে গেল 0, অর্থাৎ ভাগশেষ হলো এখানে কত? 0 আর ভাগফল 9। তাহলে এক্ষেত্রে আমরা উত্তর কি লিখব? অতএব ভাগফল সমান 9। বোঝা গেল? আশা করি অঙ্কগুলো বুঝতে পারছো এবং খুবই সহজ। সব অঙ্কগুলোই দেখো মিলে যাওয়া অঙ্ক রয়েছে। এই ধরনের অঙ্ক তোমরা এখন করতে থাকো, পরে আমরা ভাগফল এবং ভাগশেষ দুটোই নির্ণয় করা শিখব। ওকে, আশা করি অসুবিধা হবে না বুঝতে। যদি অসুবিধা হয় তোমরা ক্লাসে ম্যামের থেকে জেনে নিও। সকলে ভালো থেকো, বাই।